নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। পারদ শিবলিঙ্গ নিয়ে প্রচুর মানুষ আমাকে এসএমএস করছে যে আবার একটি ভিডিও বানান। পারদ শিবলিঙ্গ নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছি, বা সেটা আমি ইউটিউবে বা ফেসবুকে দু জায়গাতেই ছেড়েছি। তা সত্ত্বেও মানুষ চাইছে আরেকবার পারদ শিবলিঙ্গ নিয়ে কিছু শুনতে বা কিছু জানতে, সেই জন্যই ভিডিওটা আরেকবার বানানো হচ্ছে। পারদ শিবলিঙ্গ, প্রথমেই বলে রাখি, পারদ শিবলিঙ্গ কোনো প্রকৃতির তৈরি কোনো শিবলিঙ্গ নয়। পারদ শিবলিঙ্গ একটি আর্টিফিশিয়াল বা মানুষের তৈরি একটি শিবলিঙ্গ। পারদ শিবলিঙ্গ, পারদ শুধু যে জিনিসটি হয় সেটি শুধু তরল হয়, তাই শুধু পারদ দিয়ে কোনোদিন শিবলিঙ্গ তৈরি করা সম্ভব নয়। সেটির সাথে তামা, পারদ এবং আরো বিভিন্ন ধাতব জিনিস দিয়ে তবে এই পারদ শিবলিঙ্গ কিন্তু রেডি করা হয়। এটা প্রথমে আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, পারদ শিবলিঙ্গ অনেকে বিভিন্ন ভিডিওতে দেখছে এবং দেখার পরে আমাকে কল করছে, বা বিভিন্ন সময় তারা জানতে চাইছে যে জলে দিলে সেটা কি হলুদ কালার হয়ে যাবে, বা আমি যদি পারদ শিবলিঙ্গটা নিয়ে কোনো কাগজের মধ্যে ডলি তাহলে কি সেটা কালো দাগ হবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? তো আমি সাফ বলছি যে এরকম কোনো ব্যাপার নেই। একটাই শুধু চেনার উপায়, পারদ শিবলিঙ্গ যদি আপনার অরিজিনাল হয়, পারদ শিবলিঙ্গ যদি আপনার ভালো কোয়ালিটির হয়, তাহলে তার উপরে কোনো রূপোর সাপ বা রূপোর কোনো জিনিস রাখলে সেটা তার কিছুদিনের মধ্যেই সেই রূপোর গ্লেজ বা রূপোর যে রং, সেই রং কিন্তু হারিয়ে গিয়ে কালচে রং এসে যায়। পারদ শিবলিঙ্গ নকল আসল বলে কিছু হয় না, সবই অরিজিনাল। পারদের যে প্রলেপ, যেটা উপরে পারদের যে প্রলেপটা দেওয়া, সেটা কতটা ভালো কোয়ালিটি সেটা নির্ভর করে। যেগুলোর পারদের কোয়ালিটি বা পারদ যে ওপরে যে প্রলেপটা দেওয়া শিবের লিঙ্গের ওপরে, সেই প্রলেপটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার কিছুদিন পরে সেই পারদ শিবলিঙ্গ থেকে কালো কালো চকলা উঠে বা সেই পারদগুলো উঠে কালো কালো দাগ হয়ে যাবে। আর যদি সেই প্রলেপগুলো ভালো হয়, আপনি দীর্ঘদিন ইউজ করবেন, পারদ শিবলিঙ্গ যেমন কিনেছেন তেমনই দেখতে হবে। এবার চলে আসি এর উপকারটা কি ঘরে রাখলে। পারদ শিবলিঙ্গ ঘরে রাখলে আপনার বিভিন্ন বাস্তু রিলেটেড সমস্যা সেটা কিন্তু অবশ্যই দূর করে থাকে। বাস্তু রিলেটেড বিভিন্ন সমস্যা, যেটা আপনি হয়তো বড় যজ্ঞ বা বড় এক্ষুনি কিছু করতে পারছেন না, বা আপনার পক্ষে এখন সম্ভব নয় যে সেই যে টয়লেট বা হোক বা সেই জায়গাটা হোক ভেঙে আমি সেটাকে অন্য কিছু করব, বা আপনি হয়তো টাকা আছে আপনার কাছে কিন্তু আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন না আপনি সেই জায়গাটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে, সেই ক্ষেত্রে আমরা পারদ শিবলিঙ্গ সাজেস্ট করে থাকি। এছাড়া যাদের জন্মচাটে আপনি কাউকে বিচার করিয়েছেন, আপনাকে বলেছে যে আপনার কাল সর্প দোষ আছে, সেই কাল সর্প দোষের এখন হয়তো নিবারণের জন্য আপনি পূজা পাঠ বা যজ্ঞ কোনোটাই করতে পারছেন না, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই পারদ শিবলিঙ্গ কিন্তু আপনি ঘরে রাখতে পারেন। এছাড়াও আপনি যে এই শিব যে পারদ শিবলিঙ্গ যে আপনি রাখছেন, এই পারদ শিবলিঙ্গ রাখলে আর্থিক কিছু উন্নতি কিন্তু তাদের জীবনে দেখা যায়। যাদেরকে আমি দিয়েছি তারা পরবর্তীকালে আমাকে কিন্তু সেটাই জানিয়েছে। এছাড়াও এই পারদ শিবলিঙ্গ যদি আপনি আপনার ঘরে রেখে দেন, যারা আছে প্রচন্ড, যাদের মাথা গরম, প্রচন্ড যারা হুটপাট রেগে যায়, সেই সব মানুষও কিন্তু খুব সহজেই যদি প্রতিদিন এই পারদ শিবলিঙ্গে যদি সেবা বা যেভাবে সেবা করতে হয়, যারা আমার থেকে নেবেন তাকে ওটা আলাদা আমি বলে দিই, যেটা এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করছি না, কারণ সব তো ওপেন বলা সম্ভব নয়। তো যে কিভাবে সেবা দিলে যাদের প্রচন্ড মাথা গরম, তাদেরও কিন্তু সেই মাথা গরমের জায়গা কিন্তু ঠান্ডা হতেও বাধ্য। এছাড়া পারদ শিবলিঙ্গ রাখলে ঘরে বিভিন্ন যারা রোগ ভোগে ভুগছেন, কিছু উপায় আছে, সেই উপায়ের মাধ্যমে যদি তাকে সেবা দেওয়া যায়, আবারও সেই একই কথাই রিপিট করছি, যারা আমার থেকে নেবেন তাদেরকে এই উপায়গুলোকে বিশ্লেষণ করে জানিয়ে দেওয়া হবে। যারা বিভিন্ন ধরনের একের পর এক রোগ ভোগে ভুগছেন, তারাও কিন্তু এই পারদ শিবলিঙ্গ ইউজ করতে পারেন। তবে একটা কথা, রোগের জন্য ডাক্তারই বেস্ট, রোগের জন্য অ্যাস্ট্রোলজার নয়, রোগের জন্য কোনো তান্ত্রিক নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা গ্রহগত একটা শান্তি বিধানের জন্য কিন্তু আমরা পিছন দিক থেকে একটা চেষ্টা করতে পারি, কিন্তু রোগের জন্য ডাক্তারই বেস্ট। তো সেক্ষেত্রেও আপনি পারদ শিবলিঙ্গটাকে যাদের প্রচন্ড রোগ ভোগে ভুগছেন সেটা যাতে কম হয় তার জন্য প্রে করতে পারেন। এছাড়াও পারদ শিবলিঙ্গ যদি আপনি আপনার ঘরে রাখেন, তাহলে কিন্তু আপনি যে জায়গায় আপনি কোনো ডিসিশন, কোনো চিন্তাধারা নিতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনার জীবনে একটা নতুন রাস্তা খুলতে বাধ্য। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা ভাবছেন যে আমি পারদ শিবলিঙ্গটা কালকে আনবো, আগামী 3 মাসের মধ্যে লক্ষ টাকার মালিক হয়ে যাব, 10 লক্ষ টাকার মালিক হয়ে যাব, তাদের জন্য এই পারদ শিবলিঙ্গ একদমই না। অর্থাৎ এরকম ভেবে আপনার নিয়ে এসে লাভ নেই। আপনি সেবা দিতে থাকুন, তার বেনিফিট আপনি আপনার জীবনে অটোমেটিক পেতে থাকবেন।
আমি ভগবানকে ঘরে প্রতিষ্ঠা করলাম মানেই ভগবান আমাকে 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক করে দেবে, এটা কিন্তু অবশ্যই নয়। কারণ আমরা অনেক সময় বলে থাকি যে ভগবান এটা পাইয়ে দাও তাহলে আমি তোমাকে লাড্ডু দিয়ে পুজো দেবো। তো ভগবানই আমাদেরকে পেট চালাচ্ছে বা ভগবানই আমাদেরকে চলতে সাহায্য করছে, তার ইশারা ছাড়া একটা পাতা নড়ে না। তো ভগবান কি আমার দুটো লাড্ডু খাওয়ার জন্য কি সেই লোভে সে সেই কাজটা করে দেবে? সেরকম নয়। আপনি আপনার ভক্তি দিয়ে তাকে ডাকুন, আপনি সেই ঘরে প্রতিষ্ঠা করুন পার্বতী শিবলিঙ্গ এবং ভক্তি ভরে ডাকুন, আপনার জীবনে পজিটিভ রাস্তা খুলতে বাধ্য। এবার কোথায় পাবেন জিনিসটা? আপনি বিভিন্ন সাইটে দেখতে পারেন। তারা কি দেবে না দেবে সেটা আমি জানি না, তারা জানে। আমি যেটা দিয়ে থাকি সেটা আমার দায়িত্বে আমি আমার মতো করে প্রতিষ্ঠা করিয়ে, আমার যে লোক আছে টিম আছে তারা প্রতিষ্ঠা করিয়ে তারপরেই তাদের কাছে আমরা সেটা কিন্তু ডেলিভারি করি। বর্তমান টাইমটা খুব শুভ টাইম চলছে। যারা চাইছেন পার্বতী শিবলিঙ্গ নিতে তারা অবশ্যই নিচে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আর যাদের কোনো অন্য জায়গা থেকে নিতে চাইছেন তাদেরকেও ওয়েলকাম, তারা সেখান থেকে নিতে পারেন। নিয়ে আপনি আপনাদের জীবনে কিছু পজিটিভিটি কিন্তু অবশ্যই বাড়াতে পারেন। তাই এটাকে করে দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, নমস্কার।